কখনো ভেবেছো যে নোবিতার বাবা কি কাজ করে? কারণ তাকে শুধু উল্লেখ করা হয়েছে যে সে একটা অফিসের চাকরি করে, কিন্তু সে কি কাজ করে সেটা কখনোই বলা হয়নি। তো স্ক্রিনে ডাবল ট্যাপ করো আর চলো আমরা এটা জানি। তো ইন্টারনেটে খোঁজাখুঁজি করার পর শুধু আমরা একটা অনুমানই করতে পারি, আর সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের চাকরি। হ্যাঁ, এটা অনেকটাই সম্ভাবনা আছে, কারণ তাকে লিটারেলি ওইভাবেই দেখানো হয়েছে। কিন্তু এখন কোম্পানির নাম কি সেটা আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, চেষ্টা আমি ঠিকই করতে পারবো। যদি চাও নোবিতার বাবার কোম্পানির নাম কি, তাহলে কমেন্টে পার্ট 2 লেখো। আর হ্যাঁ, এইরকম ভিডিও পেতে গেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। তো কিভাবে ডোরেমন আমাদের মনটাকে জয় করে নিল? কারণ একটা জাপানিজ শো কিভাবে এত রিলেটেবল হয়? সো প্রথম যে কারণ সেটা হচ্ছে ক্যারেক্টার্স। হ্যাঁ, তুমি মানো বা না মানো, যদি স্টোরির ভিতরে ক্যারেক্টার্সগুলো না ভালো হয় তাহলে তুমি সেটাকে দেখতে না। সেকেন্ড হচ্ছে রিলেটিভিটি। দেখো, এই শোটাকে বানানোর আগে ফুজি অনেক দেশ ঘুরেছে এবং তাদের কালচার সংস্কৃতি খুবই ভালোভাবে জেনে এসেছে, এবং যার কারণে এত দূর থাকা একটা অ্যানিমেটেড সিরিজও আমাদের কাছে খুবই রিলেটেবল লাগে। এবং থার্ড অ্যান্ড মেন ইজ স্টোরি। হ্যাঁ, তুমি এটা হয়তো মানবে যে গল্প ভালো দেখেই তুমি এটাকে দেখেছিলে। যাই হোক, এই তিনজন ক্যারেক্টারের ভিতরে তোমার কোন ক্যারেক্টার বেশি পছন্দ? কমেন্ট, লাইক না সাবস্ক্রাইব। তো কখনো ভেবেছো যে ডোরেমন কোথায় থাকে এবং সেই শহরের নামই বাকি? চলো জানি, কিন্তু তার আগে তোমার যদি ডোরেমন পছন্দ হয় তুমি লাইক করো, আর শিনচ্যান পছন্দ হলে সাবস্ক্রাইব করো। তাহলে জান যাক সেই ব্যাপারটা। তো ডোরেমন থাকে টোকিও শহরে, যেটা জাপানে অবস্থিত, কিন্তু হ্যাঁ, সেটা 21 সেকেন্ড সেঞ্চুরিতে। যাই হোক, কমেন্টে বলো তুমি এটা বিষয়ে জানতে নাকি।